ইব্রাহিম 13 নম্বর পারা 14 নম্বর সূরা 42 নম্বর আয়াত রব্বুল আলামিন বলতেছেন ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন ওয়ালা তাহসাবান্না তোমরা মনে করো না তোমরা এই ধারণা করো না তোমাদের মনে এই সংশয় সন্দেহ তোমরা সৃষ্টি করো না তোমরা এটা পাইবো না আল্লাহু গাফিল অমনোযোগী আম্মা ইয়ামালু যালিমুন যারা মানুষের প্রতি অত্যাচার করে জুলুম করে নির্যাতন করে তাদের ব্যাপারে আল্লাহ গাফিল উদাসীন আল্লাহ বেখবর এটা তোমরা মনে করো না জালিমরা যে কার্যকলাপগুলো করে সব কিছু ভালোভাবে দেখেন কে আল্লাহ বলে আমি খুব ভালোভাবে দেখতেছি খুব ভালোভাবে লক্ষ্য রাখতেছি তারা কি কি কাজ করে আমি সব হিসাব নিব দুনিয়াতে নিব আখিরাতেও নিব إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار رب العالمين বলতেছেন إنما يؤخرهم নিশ্চয় আমি তাদেরকে অবকাশ দেই তাদের কিছু সময় আমি ছাড় দেই যেমন 15 বছর 5 মাস 7 দিন এই শেখ হাসিনা সরকারকে আল্লাহ ছাড় দিছে নমরুদকে আল্লাহ ছাড় দিছে দেয় কিনা দিছে কিনা ফেরাউনকে আল্লাহ ছাড় দেয় নাই লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ ছাড় দিছে নমরুদকে আল্লাহ ছাড় দিছে হামানকে আল্লাহ ছাড় দিছে কারুনকে আল্লাহ ছাড় দিছে কিন্তু একজনকে আল্লাহ কখনো ছেড়ে দেয় কিয়ামত পর্যন্ত যত জালিম আসবে সবাইকে আল্লাহ ছাড় দিবেন কিন্তু কাউকে আল্লাহ ছেড়ে দিবেন না জালিমকে আল্লাহ কখনো ছাড়েন না কিয়ামত পর্যন্ত যত জালিম আসবে রব্বুল আলামিন বলতেছেন আমি তাদেরকে অবকাশ দেই ইয়াউমিন ওই দিন পর্যন্ত তাশখাসু ফীহিল আবসার যেই দিনের ভয়ে তাদের চোখ স্থির হয়ে যাবে তারা অন্যদিকে তাকানোর কোনো সুযোগ পাইবে না একদিকে তাকায়া থাকবে কোন দিকে তাকাবে সেটা আল্লাহ বলছেন রব্বুল আলামিন বলতেছেন মুহতিঈনা মুকনিঈ রুসিহিম ওয়া লা ইয়ানতাদু ইলাইহিম তারফুহুম মুহতিঈনা তারা সুবাসুল করবে দৌড়াদৌড়ি করবে তারা এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকবে মুকনিঈ রুসাহুম মুকনিঈ উর্দুমুখী করে তাদের এই চেহারাটাকে রুসিহিম তাদের মাথা উপর দিকে নিচে তাকাইবে না পাশেও তাকাইবে না চাইবে কোন দিকে উপরের দিকে রব্বুল আলামিন বলতেছেন জালিম এই ফেরাউন হামান নমরুদ লূত আলাইহিস সালামের কওম এরকম যত জালিম শাসক আছে প্রত্যেকে জালিম যারা মানুষের প্রতি অত্যাচার করে নির্যাতন করে তারা ওই কিয়ামতের ময়দানে উপর দিকে তাকায় থাকবে তারা পাশে তাকাইবে না চারো দিকে তাকাইতে পারবে না সামনে তাকাইতে পারবে না ولا يرتد إليهم طرفهم ولا يرتد إليهم طرفهم رب العالمين বলেন নিজের দিকে তাকায় থাকবে না যারা নিজের দিকে তাকানোর সুযোগ পাবে না নিজের দিকে তাকানোর সুযোগ পাবে না জালিমরা রব্বুল আলামিন বলেন এই জালিমরা যাদের এই জালিমদের বিচার দুনিয়াতে হোক অথবা না হোক কিন্তু আখিরাতে ঠিকই হবে দুনিয়াতে তো কিছু শাস্তি হইতে পারে অথবা কেউ পার পাইয়া যাইতে পারে কিন্তু আখিরাতে একজন পার পাইবে না একজন শাস্তি থেকে রেহাই পাবে না রব্বুল আলামিন বলেন তারা নিসমিল তাকাইতে পারবে না সামনে তাকাইতে পারবে না পিছনে তাকাইতে পারবে না ডানে তাকাইতে পারবে না বামে তাকাইতে পারবে না তার নিজের দেহের দিকে তাকাইতে পারবে না মাথা উপর দিয়ে উপর দিকে তাকায় চলে করতে থাকবে নাউযুবিল্লাহ ওয়া আফিদাতুহুম হাওয়া তাদের অন্তর থাকবে শূন্য কোনো কথা তাদের মনে থাকবে না এত আতঙ্কগ্রস্ত থাকবে এত প্যানিক থাকবে এত অ্যাফ্রেড থাকবে এত ভীত থাকবে তাদের অন্য কোনো কথা নাই এখন আযাব থেকে কিভাবে রক্ষা পাইবে কিভাবে এই পরিস্থিতির রক্ষা পাইবে সেই ভয় তাদের অন্তরে আর কোনো কিছু
হৃদয় থাকবে শূন্য। রব্বুল আলামিন বলতেছেন ওয়ানজিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাব, আপনি সতর্ক করুন মানুষদেরকে যেদিন মানুষের সামনে আযাব আসবে। কোন মানুষ? যারা জালিম করে ওই মানুষগুলা। জালিম করে কি খালি শেখ হাসিনা জালিম করছে না আরো জালিম আছিল পৃথিবীতে? এরকম লক্ষ লক্ষ কোটি কোটি জালিম। কিয়ামতের একেবারে কাবিল থেকে শুরু হয়েছে জালিমের সূচনা কাবিল থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত জালিম থাকবে। দাজ্জাল সর্বশেষ জালিম দাজ্জাল। রব্বুল আলামিন বলতেছে জালিম যারা মানুষের উপরে জীবনগত অত্যাচার নির্যাতন মানুষকে কষ্ট দিত বিভিন্ন ভাবে, এটাও মামলা দিয়া স্ত্রী স্বামীর প্রতি জুলুম করে, স্বামী স্ত্রীর প্রতি জুলুম করে, বাপ ছেলের প্রতি জুলুম করে, ছেলে বাপের প্রতি জুলুম করে কিনা? আমরা অনেক কিছু শেখ হাসিনা জুলুম করে, আমরা তো জুলুম করি। একজনের প্রতি একজনের জুলুম করে, তার হক তাকে সঠিক আদায় না করে দেওয়া। ভাই ভাইয়ের প্রতি জুলুম করে, ভাই বোনের প্রতি জুলুম করে, বাড়ির মানুষ এক বাড়ির মানুষের প্রতি জুলুম করে, রেকর্ড করে জুলুম হইয়া যায়, তাই না? এটা তো জুলুম। এরকম হাজারো জুলুম আছে, অন্যায় আছে। মিথ্যা মামলা দেয়, গীবত বলে, শিকায়াত করে, এগুলো জুলুম সব। এই জুলুম দ্বারা করবে। রব্বুল আলামিন বলতেছে ওয়ানজিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাব, তাদেরকে ওই শাস্তি সম্পর্কে বলুন যে শাস্তি তাদের সামনে আসবে, তাদেরকে গ্রাস করবে। ফায়াকুলুল্লাযীনা যালামু রাব্বানা আখিরনা ইলা আজালিন করিব, তারা যখন জুলুম করবে, ফায়াকুলুল্লাযীনা যালামু, এই জালিমরা বলবে যখন তারা শাস্তি দেখবে, যারা মানুষের প্রতি অত্যাচার নির্যাতন জুলুম করছে, এই জালিমরা যখন শাস্তি দেখবে তখন রবকে সাথে সাথে বলবে। কাকে বলবে? রবকে বলবে, রব এই আমি আমার স্বামীর মিথ্যা মামলা দিয়েছি, বা স্ত্রীকে স্বামী বলবে আল্লাহ আমার স্ত্রীর প্রতি আমি জুলুম করছি, আমার বাড়ির মানুষের প্রতি আমি জুলুম করছি, এই লোকের প্রতি আমি জুলুম করছি, এবার এই মানুষকে আমি হয়রানি করছি, এই মানুষের অধিকার আমি অধিকার থেকে মানুষদেরকে আমি বঞ্চিত করছি, মানুষের সম্পদ আমি আত্মসাৎ করছি। হে আমার রব, তখন কান্না করবে আর বলতে থাকবে রব্বানা ফিরনা, আমাকে একটু সুযোগ দাও, ইলা আজালিন করিব, সামান্য কিছু সময় আমাকে দাও, আমি দুনিয়াতে আইসা এই মানুষের প্রাপ্য মানুষকে বুঝাইয়া দেব, মানুষের প্রতি কোনো জুলুম করব না, অত্যাচার করব না। বলেন সুযোগ পাইবে? দুনিয়াতে যদি এই জুলুম মিটায় না নেয়, জুলুম যার প্রতি জুলুম করে তার কাছে যদি মাপ না চাওয়া যায়, তাহলে ওই দিন যতই কাকতি মিনতি করো তখন ওই দিন আর তাকে ছাড় দেওয়া হবে না। রব্বুল আলামিন বলতেছেন, তারা বলবে নুজিব দাউতাকা, নুজিব আমরা সাড়া দিব, দাউতাকা আপনার ডাকে, হে আল্লাহ আপনি যতটি ডাক দিয়েছেন, যতটি হুকুম আমাদেরকে করছেন, আপনার যত বিধান আছে সকল বিধান আমরা মেনে নিব। কে বলবে? জালিমরা বলবে। আল্লাহ সব হুকুম আমরা মানব, সব হুকুম মানবো, হুজুরদের দাবি আমরা মেনে নিব, যতই তারা শাপলা চত্বরে গিয়ে আন্দোলন করুক তাদের উপর একটা বুলেটও আমরা মারবো না, আল্লাহ সুযোগ দাও তাদের কথাগুলো সব মেনে নিব। তখন বলেন যতই বলুক তাদের এই কথা কোনো কাজে আসবে? আমরা আয়নাঘর বানাবো না, আমরা মানুষের প্রতি জুলুম করবো না, অত্যাচার করবো না, মালিক এখন আমাদেরকে ছাড় দাও, তোমার দিন আমরা বাস্তবায়িত পারবো। বলেন একজন তো ছাড়বে? একজন তো ছাড়বে না। রব্বুল আলামিন বলতেছেন, তারা যখন এই কথা বলবেন ওয়ানাত্তাবিউর রাসূল, তারা বলবে রাসূলের আদর্শ আমরা গ্রহণ করব, পাশ্চাত্যের আদর্শ আমরা গ্রহণ করব না, নাস্তিকদের কথা আমরা শুনবো না, শাহবাগীদের কথা আমরা শুনবো না। জানেন আপনারা আয়নাঘরে কি তস্তার করা হয়েছে? যেই ছেলেটা নামাজ পড়ে তাকে বেশি মারা হইতো, নামাজকে পছন্দ করতো না, এই জন্য আয়নাঘরে সিসিটিভি ক্যামেরা লাগানো হইতো। রাত্রে যে ব্যক্তি নামাজ পড়তো, তাহাজ্জুদ নামাজ পড়তো, পরের দিন তার খবর ছিল, তাকে বেশি টর্চার করা হইতো, আযানের শব্দ শুনতে দেওয়া হইতো না, ব্রিগেডিয়ার জেনারেল
আজমির গল্প তো শুনছেন আপনারা, মতিউর রহমান নিজামীর ছেলে, কি টর্চার করা হয়েছে। আযানের সময় আসলি বলে বাদ্যযন্ত্র বাজায় দিত, কখন রাত হইতো কখন দিন হইতো বোঝা যাইতো না, আয়না করে এমন ভাবে মুসলমানদের যত যে বেশি নামাজি ছিল আল্লাহকে ডাকতো তত বেশি, যে তাকেও মারা হইতো তত বেশি। এরকম অত্যাচার করতো আয়না করে, তাদেরকে আল্লাহ কখনো সাথ দেয় নাই, আর দিব, তাদের শাস্তি আরো রয়ে গেছে। দুনিয়াতে কয় হাজার বার ফাঁসি দিল, আখিরাতে শাস্তি এসে দিল, তওবা আল্লাহ কবুল না করে। রব্বুল আলামিন যখন তারা এই কথা বলবে, আল্লাহ আমাদেরকে একটু সুযোগ দাও, আমরা মানুষের প্রতি জুলুম করব না, অত্যাচার করব না, নির্যাতন করব না, মানুষকে কষ্ট দিব না, একটু সময় দাও, আমরা তোমার কথা মেনে নিব, তোমার রাসূলের আদর্শ আমরা গ্রহণ করব, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব। এই কথা যখন বলবে সাথে সাথে আল্লাহ জবাব দিবে। জবাব দিবেন কে? আল্লাহ। আল্লাহর জবাবটা কত সুন্দর দেখেন, আল্লাহ তাআলা বলতেছে, হে জালিম শাসকরা, এখানে জালিম শাসকদের কি বলছে? বাড়ির দিয়ে আবার মিলে নিয়ে 14 নম্বর সূরা 13 নম্বর পারা সূরা ইমরানের সূরা ইব্রাহিমের 14 নম্বর পারা 14 নম্বর সূরা 13 নম্বর পারা সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত সুন্দরভাবে মিলায়। হুজুরে সঠিক বলবো কিনা? মোবাইলে অ্যাপস আছে, অর্থ আছে, বা অর্থলা কোরআন আছে, মিলে নিয়ে সাথে সাথে আল্লাহ তাআলা তাদের এই কথাটা জবাব দিবে, তারা বলবে আমরা একটু সুযোগ দাও, আল্লাহ মানুষের প্রতি অত্যাচার করব না, জুলুম করব না, তোমার কথা মেনে নিব, তোমার রাসূলের সুন্নাহ বাস্তবায়িত করব, তোমার রাসূলের কথা আমরা মেনে নিব। সাথে সাথে আল্লাহ বলবেন, আওয়ালাম তাকুনু, তোমরা কি এই কথা বলো নাই? হে জালিমরা, হে গাওরা, কি কি কথা বলছ নাই? আল্লাহ বলবে, আল্লাহ বলবে এই কথা বলছ না তোরা? আওয়ালাম তাকুনু, তোরা কি এই কথা বলছ না? তোরা কি এরকম ছিলি না? আকসামতুম, তোরা বলেছিলি কসম করিয়া, শপথ করিয়া বলছিলি, দৃঢ় করে বলছিলি, কঠিন করে বলছিলি তোরা, মিন ক্বাবল, ইতিপূর্বে মানে দুনিয়ার জীবনে যখন তোরা ছিলি, যখন ক্ষমতায় তোরা ছিলি, তখন তোরা কসম করিয়া, শক্ত করিয়া এই কথা বলছিলি, মালাকুম মিন ওয়াজাল, মালাকুম মিন জাওয়াল, মালাকুম আমাদের কখনো হবে না, মিন জাওয়াল পতন, আমাদের কখন পতন হবে না। 41 সাল পর্যন্ত আমরা খায়া লই, তারপর তোমরা বাইব। মিলছে কথা লাগে, বলছে আমাদের কখনো পতন হবে না। আল্লাহ বলছে দুনিয়ার জীবনে যখন ছিলি, এখন আমার কাছে তোরা বলতেছিস দুনিয়াতে তুই ভালোই হবি। দুনিয়াতে যখন ছিলি, যখন তোদের ক্ষমতা ছিল, তোদের শক্তি ছিল, সবকিছু তোদের পক্ষে ছিল, তখন তোরা বলছিলি মা লাকুম, আমাদের ছিল না, মিন ওয়া জাওয়াল, আমাদের কখনো পতন হবে না। সব আমাদের, সেনাবাহিনী আমাদের, পুলিশ বাহিনী আমাদের, অফিসার আমাদের, রাষ্ট্র সব আমাদের, আমাদের কখনো পতন হবে না। আজকে আমার কাছে তোরা কাকতি বিরুদ্ধে করতে আইছস, আজকে তোরা আমার কাছে বলতেছ তোরা ভালোই হবি, তোরা তো ভালো হতি না, দুনিয়াতে আবার ছাড়ুন, আবার তোরা অপকর্ম করবি। রব্বুল আলামিন পরে বলতেছেন, وَسَكَنْتُمْ فِي مَسَاكِنِ الَّذِينَ ظَلَمُوا أَنفُسَهُمْ وَتَبَيَّنَ لَهُمْ كَيْفَ فَعَلْنَا بِهِمْ। পরে আমাদেরকে সতর্ক করতেছে, ভবিষ্যতে আরো যেই নতুন দল আসবে তাদেরকে আল্লাহ সতর্ক করে দিতেছে। وَسَكَنْتُمْ فِي مَسَاكِنِ الَّذِينَ ظَلَمُوا أَنفُسَهُمْ, তোমরা ওইখানে বসবাস করতেছো যেখানে আমি জালিমদের ব্যাপারে কি বলছি, জালিমদেরকে কিভাবে আমি পতন করছি, ওই রাষ্ট্রে তোমরা বসবাস করতেছো। আমাদেরকে বলতেছি, হে পৃথিবীর মানুষেরা, যেখানে জালিমের পতন হয়েছে সেখানে তোমরা আসোস। এই কিছুদিন হয়েছে আরবের আগে আজ জাতি সামুদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করছে, সেই কথা তাদেরকে মনে করে দিছে, আমাদেরকে স্বৈরাচারী শাসকের কথা স্মরণ করে দিতেছে আল্লাহ, যে তোরা ওই রাষ্ট্রে আছো, ওই রাষ্ট্রে তাদের পতন হচ্ছে। আমি তোদের কাছে সবকিছু স্পষ্ট করে দিলাম, আয়না করে স্পষ্ট করে দিলাম, কয়জন মানুষকে গুম করছে, কি কি হয়েছে, আমি সবকিছু জানাই দিলাম, কত টাকা পাচার করা হয়েছে, কত দুর্নীতি করা হয়েছে, সব দুর্নীতি আমি জানাই দিলাম। জানাই দিয়েছেন কে? এই জানানোর ব্যবস্থা কোনো মানুষ করে নাই, করছেন কে? আল্লাহ। আল্লাহ বলছে সবকিছু আমি ফাঁস করে দিলাম, বাস্ত করে দিলাম, সবকিছু আমি ফাঁস করে দিলাম।
সবকিছু আমি তাদেরকে জানাইয়া দিলাম। কাইফা ফাআলনা বিহি আমি তাদের সাথে কি কি ব্যবহার করলাম। ওয়া দারাবনা লাহুল আমসাল তোদের কাছে আমি উদাহরণ হিসেবে এগুলা পেশ করতেছি যাতে তোরা ভবিষ্যতে আবার স্বৈরাচার হইয়া না যাস, তোরা আবার ওই স্বৈরাচারের পথ অবলম্বন না করো, সেই জন্য তোদেরকে আমি সতর্ক করতেছি। রব্বুল আলামিন বলেন ওয়া মাকারু মাকরাহুম ইনদাল্লাহি মাকরুহুম তারা বিশাল বড় ষড়যন্ত্র করেছিল। স্বৈরাচারী শাসক বিগত সরকার ষড়যন্ত্র কম করছে না বেশি করছে? অনেক অনেক ষড়যন্ত্র। আল্লাহ বলে তোরা অনেক ষড়যন্ত্র করছিস, এরকম অনেক জালিম শাসক ক্ষমতা টিকে রাখার জন্য অনেক ষড়যন্ত্র করছে, নমরুদ অনেক ষড়যন্ত্র করছে, ফেরাউন অনেক ষড়যন্ত্র করছে, আইকাবাসী অনেক ষড়যন্ত্র করছে, আদ জাতি অনেক ষড়যন্ত্র করছে, সামুদ জাতি অনেক ষড়যন্ত্র করছে, কিয়ামতবাসী অনেক ষড়যন্ত্র করছে। এরকম অনেক জাতিরা অনেক ষড়যন্ত্র করছে, অনেক স্বৈরাচারী অনেক ষড়যন্ত্র করছে। রব্বুল আলামিন বলতেছেন ওয়া ইনদাল্লাহি মাকরুহুম তাদের কি কি দ্বারা ষড়যন্ত্র করছে সকল ষড়যন্ত্রের কথা জানেন কে? আল্লাহ। আল্লাহ ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল এত বড় ষড়যন্ত্র করছে, তাদের ষড়যন্ত্র এরকম ছিল পাহাড় কেটে দেওয়ার মতো ষড়যন্ত্র ছিল, পাহাড় পরিমাণ ষড়যন্ত্র তাদের ছিল। সকল ষড়যন্ত্র আল্লাহ তাআলা নস্যাৎ করে দিয়েছে। ষড়যন্ত্র ধ্বংস করছেন কে? আল্লাহ। আল্লাহ ফালা তাহসাবান্নাল্লাহু মুখলিফা ওয়াইদিহি রাসূলা রব্বুল আলামিন বলতেছে ফালা তাহসাবান্নাল্লাহ তোমরা এটা পাইবো না আল্লাহ কখনো মুখলিফা ওয়াদিহি ওয়াদা ভঙ্গ করে না। রাসূলা তার রাসূলকে যে ওয়াদা দেয় এই ওয়াদা আল্লাহ কখনো ভঙ্গ করে না। ইন্নাল্লাহা আজিজুন যুনতিকাম নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী আর প্রতিশোধ গ্রহণকারী। সবচেয়ে বড় প্রতিশোধ গ্রহণকারী কে? আল্লাহ। এটা হলো জালিম যে শাসক মানুষের উপর অত্যাচার নির্যাতন করে তাদের অবস্থা এরকম হবে। তারা আল্লাহর কাছে বলবে আল্লাহ একটু সুযোগ দাও, একটু সুযোগ দাও, আমরা তোমার কথা মেনে নিব, তোমার রাসূলের কথা মেনে নিব, মানুষের উপর অত্যাচার জুলুম করব না। আল্লাহ সাথে সাথে বলবে তোরা দুনিয়াতে বলছো মা লাকুম মিন জাওয়াল আমাদের কখনো পতন হবে না রে, তুমি সব থেকে নেই। তারপর চিন্তা ভাবনা স্মার্ট বাংলাদেশ গড়ে নেই। আল্লাহ বলে এই কথাটা বলছো তো আমার কাছে, দুনিয়াতে জীবনের কথা বলছো না তোরা আবার কি এর চাইতেছিস সময়? তখন মনে ছিল না আমার এই কথাগুলা? তাদেরকে আল্লাহ কখনো স্যার আসুন, যারা জালিম করে তাদের ব্যাপারে তো শুনলাম, এইবার যারা জালিমকে সমর্থন করে তাদের ব্যাপারে শুনি। তাদের ব্যাপারে কোনো কথা নাই কোরআনে? আছে। যে জালিম করে তাকে তো আল্লাহ কঠিন শাস্তি দিবে, কিন্তু যে জালিম করলো না, জুলুম করলো না, যে জালিম না মানুষের প্রতি অত্যাচার করলো না কিন্তু জালিমকে সাপোর্ট করলো, তার ব্যাপারে আল্লাহ কি বলতেছেন? বারিক গাবার মিলাইল সূরা হুদ। কোন সূরা? সূরা হুদ 11 নম্বর সূরা 12 নম্বর পারা 103 নম্বর আয়াত রব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তানাকানু ইলাল্লাযিনা যালামু ওয়ালা তারকানু তোমরা সমর্থন দিও না, তোমরা সাপোর্ট করিও না, তোমরা পিছে করিও না, তোমরা তাদেরকে উৎসাহ দিও না। ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু যারা জুলুম করে তাদের সাপোর্ট করিও না, তাদের ব্যাপারে অন্তরে ভালোবাসা রাখো না। কে বলতেছে? আল্লাহ বলতেছে যদি তোমরা রাখো, যদি না জালিমকে তোমরা সমর্থন দাও, জালিমকে তোমরা সাপোর্ট করো, জালিমের ব্যাপারে তোমাদের অন্তরে ভালোবাসা লাগে, জালিমকে ফাঁসি দিলে তোমার কষ্ট লাগে, জালিমের ব্যাপারে বললে তোমার অন্তরে ব্যথা লাগে, যদি এটা তোমার মধ্যে হয় আল্লাহ তাআলা বলছে তাহলে জেনে রাখো আফাতামাসসাকুমুন নার তাহলে জাহান্নামের আগুনকে ভয় করে, যে জাহান্নামের আগুন জালিমকে ধরবে না কিন্তু তোমাকে ধরবে। কাকে ধরবে বলে? যারা জালিমকে সমর্থন করে তাদেরকে আল্লাহ ধরবে। আমার কথা না, আপনি মিলান আজকে দেখেন, আবার এখান থেকে গিয়ে দেখেন আপনি
ভাই এখন মোবাইল থাকলে বের করে, অর্থ এরকম কিনা, আমি ভুল বলতেছি কিনা? সূরা হুদ 12 নম্বর পারা 11 নম্বর সূরা 103 নম্বর আয়াত আল্লাহ বলে ওয়ালা তারকানু, তোমরা সমর্থন দিও না, তোমরা তাদের সাথে চললো না, তোমরা তাদের সাথে যেও না, তাদেরকে ভালোবাসো না, তাদের সাথে সম্পর্ক রাখো না, তাদের কোনো ক্ষতি অন্তরে যেন ব্যথা না হয়। কারা? তারা আল্লাযিনা যালামু, যারা জুলুম করেছে। হাত্তা নাসসাকুমুন নার, যদি তোমরা তাদেরকে সমর্থন দাও তাহলে জাহান্নামের আগুন তাদেরকে শুধু ধরবে না, তোমাদেরকেও ধরবে। নাউযুবিল্লাহ। পরে এটা বলিয়া লেখান তোরা ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, এই জালিমকে তোমরা সমর্থন দেওয়ার কারণে আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো বন্ধু থাকবে, সুম্মা লা তুনসারু, তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না। জালিমকে সমর্থন দিবেন তো? জালিমের পক্ষে তো আপনারা কি মনে পক্ষে যারা চুপ আছে, যারা চুপ পেয়ে জালিমের পক্ষে তো নাকি? যে কোনো জালিম হোক, জালিমের পক্ষ কখন নেওয়া যাইবে না। সেটা যদি বিএনপি জালিম করে জুলুম করে তার পক্ষ নেওয়া যাইবে না। যে কোনো জালিম হোক, জালিমের পক্ষ নেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম